যেখানে সেখানে ব্যারিকেড নয়, মানতে হবে নির্দিষ্ট নিয়ম, রাজ্যকে নির্দেশ হাইকোর্টের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যে হারে সড়ক দুর্ঘটনার পরিমাণ অহরহ বাড়ছে, তার হ্রাস টানতে প্রায় সময়ই দেখা যায় রাস্তার উপর ব্যারিকেড রাখা থাকে। আসলে এই ব্যারিকেড রাজ্য এবং জাতীয় সড়কে ব্যবহার করা হয় সাধারণত কোনো গাড়ির গতি কমানোর জন্য, কিন্তু এই গাড়ির গতি কমাতে গিয়ে যেখানে সেখানে ব্যারিকেড রেখে দেওয়ায় বেশ চাপের মুখে পড়তে হয় চালকদের। আর তাই ব্যারিকেড ইস্যু নিয়ে ধ্রুব মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। তার অভিযোগ, জাতীয় এবং রাজ্য সড়কগুলিতে কোনো আইন না মেনে যেখানে সেখানে ব্যারিকেড দেওয়া থাকে, এদিকে তার জন্য প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। গতকাল কলকাতা হাইকোর্টে এই মামলা প্রধান বিচারপতি টি.এস. শিবগানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে উঠল। মামলাকারীর আইনজীবী নীলাঞ্জন ভট্টাচার্য আরও দাবি করেন যে জাতীয় সড়কে যত্রতত্র ব্যারিকেড রেখে দেওয়ায় বলি হতে হয়েছিল এক আইনজীবীকেও। তিনি জানান, কদিন আগে ব্যারিকেডের জন্যই জাতীয় সড়কে পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন বর্ধমান আদালতের এক আইনজীবী, আর তার জেরে ওই আইনজীবীর মৃত্যু হয়েছিল। কিন্তু এই বক্তব্য শুনে পাল্টা জাতীয় সড়ক কর্তৃপক্ষ দাবি করেন জাতীয় সড়কে নাকি তারা কোনো ব্যারিকেড দেয় না, কিন্তু এই দাবি মানতে নারাজ পুলিশ পক্ষ। তারা বলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষই ব্যারিকেড দিয়ে থাকে এইসব রাস্তায়। এদিকে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, রাতে যান নিয়ন্ত্রণ এবং ভিন রাজ্য থেকে আসা পণ্যবাহী গাড়িগুলির ওপর নজরদারি রাখতে জাতীয় সড়কে এই ব্যারিকেড দেওয়া হয়ে থাকে। পথ দুর্ঘটনা বা গাড়ির গতি কমাতেও খুব জরুরি এই ব্যারিকেড, তাই সেগুলি সরালে আরো সমস্যা বাড়বে। শেষে সব পক্ষের বক্তব্য এবং অভিযোগ শোনার পর ব্যারিকেড ইস্যু নিয়ে বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ চরম নির্দেশ দেয় যে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কগুলিতে এমনভাবে ব্যারিকেড দিতে হবে যাতে রাতের বেলায় অন্তত 100 মিটার দূর থেকে সেই ব্যারিকেডগুলি দেখা যাবে এবং চালক গাড়ির গতি আগে থেকেই নিয়ন্ত্রণ করতে পারবে। এছাড়াও কলকাতা হাইকোর্টের তরফ থেকে এও জানানো হয় যে ব্যারিকেড বসানোর নির্দেশ আছে বলে যেখানে সেখানে ব্যারিকেড দেওয়া যাবে না। এমনকি কোন জায়গাগুলিতে ব্যারিকেড ব্যবহার করা হবে সেটা নির্দিষ্ট করতে হবে রাজ্যকে, আর তা নিয়ে একটি স্পষ্ট নির্দেশিকাও জারি করতে হবে রাজ্য সরকারকে, যাতে সেই সম্পর্কে চালকরা বেশ অবগত থাকে। তবে শুধু যে রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে পথ দুর্ঘটনা ঘটে এমন নয়, উড়ালপুলেও ব্যাপক পথ দুর্ঘটনা ঘটে থাকে, কিন্তু উড়ালপুল নিয়ে কলকাতা হাইকোর্ট কোনো নির্দেশ দেয়নি, যার অন্যতম প্রধান কারণ হলো উড়ালপুলে নানা যন্ত্র যেমন বসানো থাকে তেমন পুলিশের টহলও দেওয়া হয় গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।